আল্লাহ পাক এই উম্মতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কিছু হাদিয়া উপটোকন উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিশেষ করে তিনটি উপহার দিয়েছেন। কয়টি? তিনটি। তার মধ্যে একটি হলো 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? 2 নাম্বার সূরা বাকারার শেষ দুটি আয়াত। 3 নাম্বার মুশরিক ব্যতীত সকল গুনাহগার উম্মতকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। এই হাদিয়াগুলো নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। পথিমধ্যে সপ্তম আকাশে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আকাশে দেখা হলো হযরত মূসা কালিমুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, কি নিয়ে আসলেন? কি উপহার দিল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা কালিমুল্লাহ, আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিয়াগুলো দিয়েছেন। 1 নাম্বার হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজের কথা শুনে মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায়ে সামর্থ্য হবে না। আপনার উম্মত দুর্বল, তারা পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, ইরজি' ইলা রাব্বিকা ফাসালহু তাখফীফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। ইরজি' ইলা রাব্বিকা, আপনি আপনার রবের নিকট যান, ফিরে যান। ফাসালহু তাখফীফ, এবং এই 50 ওয়াক্ত নামাজকে আরো কমিয়ে সহজ করার জন্য আবেদন করুন। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, কারণ হলো আপনার দুর্বল উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায়ে কিন্তু সামর্থ্য হবে না। ওয়া ইন্নী ক্বাদ বালাগতু বনি ইসরাঈলা ওয়া খাবারতুহুম, কারণ হলো বনি ইসরাইলকে পরিচালনা করার অভিজ্ঞতা আমার রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আপনি যান আরো কমিয়ে আনুন, কারণ আপনার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায়ে দ্বারা সামর্থ্য হবে না। যান আপনি আপনার রবের নিকট, কমিয়ে আনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আল্লাহ পাকের নিকট, আবেদন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 45 ওয়াক্ত নিয়ে খুশিতে চলে আসলেন। মূসা কালিমুল্লাহর সাথে আবার যখন সাক্ষাৎ হলো, মূসা কালিমুল্লাহ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, কি খবর? বললেন, 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন আল্লাহ পাক। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আবার যান, আরো কমিয়ে আনুন, কারণ আপনার উম্মত দুর্বল, আদায়ে তা সামর্থ্য হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন। এমনি ভাবে তিনি একবার দুবার নয়, 9 বার গিয়েছেন। কয়বার? 9 বার তিনি আসা যাওয়া করেছেন। তাহলে 9 বারের প্রতিবার 5 ওয়াক্ত করে আল্লাহ পাক কমিয়েছেন। কয় ওয়াক্ত করে? 5 ওয়াক্ত করে। তাহলে 5 নং কত? 45 গেল। 45 রইল কত? 5 ওয়াক্ত নামাজ। এবার যখন নাকি সর্বশেষবার মূসা কালিমুল্লাহর সাথে দেখা হলো, মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর হাবিব, কি খবর? বললেন, 5 ওয়াক্ত রইল, 45 ওয়াক্তই কমিয়ে এনেছি। এবারও মূসা আলাইহিস সালাম আবার বললেন, যান আরো কমিয়ে আনুন, আপনার উম্মত এতটুকুন আদায়ও কিন্তু সামর্থ্য হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি লজ্জাবোধ করছি, আর যেতে আমি পারবো না। সুবহানাল্লাহ। এখন বাস্তবতায় আপনারা আমার অবস্থা দেখলে, উম্মতের অবস্থা দেখলে, নামাজ আদায়ের চিত্র দেখলে মনে হয় যেন আরো 2 একবার গেলেই ভালো হতো, ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের রিকোয়েস্ট
আরো দুই একবার যদি রাখতেন, আর তিনি যদি যেতেন, আর আল্লাহ পাক যদি দয়া করে আরেকটু কমিয়ে দিতেন, বিশেষ করে ফজরটা যদি কমিয়ে দিতেন আর এশারটা কমিয়ে দিতেন, তাহলে যে কত সহজ আমাদের জন্য হতো, ঠিক না? উম্মতের চিত্র এতটা বিপজ্জনক, এই 5 ওয়াক্ত নামাজে তারা আদায় করতে সামর্থ্য না। ফজরের নামাজের কাতার খালি, এশারেও খালি, 5 ওয়াক্ত নামাজের চিত্র মোটামুটি একই রকম। মসজিদ খালি, রাস্তা ভরা, দোকানের সামনে ভরা, বাজার মার্কেটগুলো সব ভরা, শুধু মসজিদ খালি থাকে, ঠিক কিনা জোরে বলুন? কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কথায় কোনো পরিবর্তন হয় না, আমি বান্দার উপর জুলুম করি না। জান নামাজ 5 ওয়াক্তই রইল, কিন্তু সওয়াব প্রতিদান রইল 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্তই রইল, সওয়াব 50 ওয়াক্তের। আমি আপনাকে শুরুতে যে কথা বলেছি, যা দিয়েছি, আমি সেই প্রতিদান ঠিকই দিব। আমি বান্দার প্রতি অনুগ্রহ করেছি, দয়া করেছি, আপনার ইজ্জত আর সম্মানে তাদের জন্য আমি 45 ওয়াক্ত কমিয়ে দিয়েছি, প্রতিদান 50 ওয়াক্তেরই রেখেছি। সুবহানাল্লাহ। তারপরেও উম্মত মসজিদে আসে না, ঠিক কিনা? অমুসলিম মসজিদে আসে না, মুসলিমও মসজিদে আসে না। অমুসলিমের সন্তান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান নামাজ পড়ে না। অমুসলিমের সন্তান মন্দিরে যায়, মুসলমানের সন্তান মন্দিরে যায়। অমুসলিমের সন্তান মুশরিক, মুসলমানও মাজারে গিয়ে সিজদা দিয়ে মুশরিক হয়ে যায়, ঠিক কিনা? অমুসলিমের কোরআনের সাথে সম্পর্ক নেই, মুসলমানের সন্তানও কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। অমুসলিম সুন্নতি লেবাস ধারণ করে না, কারণ তারা নবীর উম্মত নয়। নবীর উম্মতেরা নবীর উম্মত দাবি করে, কিন্তু নবীর সুন্নতি লেবাস তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আফসোস, অমুসলিম নবীকে ভালোবেসে দাঁড়িয়ে রাখে না, মুসলমানের সন্তানও নবীকে ভালোবেসে তার আদর্শ অনুসরণ করে দাঁড়িয়ে রাখে না। অমুসলিম মাথায় টুপি দেয় না, সুন্নতি লেবাস পরিধান করে না। মুসলমানের সন্তানও তার উম্মত দাবি করে, রাসূলের মুসলমান দাবি করে, তারপরেও তার সাথে রাসূলের আদর্শের কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা জোরে বলুন? অমুসলিমের সন্তান সুদ ঘুষকে গুনাহ মনে করে না, মুসলমানের সন্তানও সুদ ঘুষকে গুনাহ মনে করে না। অমুসলিমের নারীরা উলঙ্গ চলে, মুসলমানের নারীরাও পর্দা বাদ দিয়ে উলঙ্গ চলে, নিজেকে আধুনিক দাবি করার এক রাস্তা বের করেছে, ঠিক কিনা জোরে বলুন? অতএব কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, রাসূলের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মধ্যে এতটাই কল্যাণ রেখেছেন যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে আরশ আজিমের যত্ন সহকারে, সম্মান সহকারে এই উপঢৌকন দিয়েছেন। সুবহানাল্লাহ। এতটাই কল্যাণকর নামাজ। মানুষ আজকে শান্তির প্রত্যাশী, রিজিক প্রত্যাশী, সুস্বাস্থ্যের প্রত্যাশী, সে ক্ষমার প্রত্যাশী, বিপদ থেকে উদ্ধারের প্রত্যাশী। আল্লাহ পাক বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তি প্রত্যাশী, রিজিক প্রত্যাশী, সুস্বাস্থ্য প্রত্যাশী এবং শান্তি প্রত্যাশী বান্দাগুলোকে ডেকে ডেকে প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে এসে প্রথম আসমানে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছো কেহ ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। আছো কেহ রিজিক প্রত্যাশী, আমি যাকে রিজিক দিব আমার কাছে চাও।
আছো কেউ বিপদ থেকে উদ্ধারী প্রত্যাশী, আমার কাছে চাও আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। তাহলে এগুলো বুঝি আমরা চাই না, না দরকার আছে আমাদের? কোন মানুষটা আছে বিপদ থেকে মুক্তি চায় না? কোন মানুষটা আছে শান্তি চায় না? কোন মানুষটা আছে সুন্দর জীবন যাপন চায় না? আছে। কিন্তু শান্তি আসবে কোন পথে, বিপদ উদ্ধার হবে কোন পথে, কল্যাণ আসবে কোন পথে, ওই পথে যাইতে রাজি না। ঠিক কিনা জোরে বলো। বিপদ আসছে, আমরা তালাশ করি কোন পথে, কোন ফাঁকে কিছু উপটোকন নামের ঘুষ দিয়ে সেখান থেকে উদ্ধার হওয়া যায়। ঠিক কিনা জোরে বলুন। যে মালিক বিপদ দিলেন তার নিকট চাওয়ার যে পদ্ধতি শিখিয়েছেন, সেই পদ্ধতিতে আমরা যেতে রাজি না। আল্লাহ পাক বলেন উসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যত বেশি সিজদা করবে ততই আল্লাহ পাকের নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। আর নিকটবর্তী হলেই তো চাওয়া যায়। ঠিক কিনা জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ পাকের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় সিজদারত অবস্থায়। সুবহানাল্লাহ। অতএব যত বেশি নামাজ পড়বে তত বেশি সিজদা হবে, যত বেশি সিজদা হবে ততই সে কল্যাণ লাভ করবে। কিন্তু নামাজ পড়তে তৈরি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ, 2 রাকাত করে, সকাল দুপুর বিকাল। মুসা আলাইহিস সালাম বললেন আমার উম্মত 3 ওয়াক্ত পড়তে সামর্থ্য হয় নাই, আপনার উম্মত বুঝি 50 ওয়াক্ত পড়তে সামর্থ্য হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কান্ডারি তিনি আল্লাহ পাকের নিকট রিকোয়েস্ট করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য, বান্দার জন্য সহজ করে দিলেন যে এত সহজ সুন্দর একটি পদ্ধতি দিলাম, তোমরা আমার কাছে কল্যাণ কামনা করো, সিজদায় যাও, সেখানে গিয়ে চাও, নামাজে দাঁড়িয়ে যান। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় মনের চাহাতগুলো, আকুতিগুলো আল্লাহ পাকের নিকট প্রকাশ করতে থাকে, সিজদা করতে থাকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের প্রতি বিশ্বাসী হয়ে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের প্রতি বিশ্বাসী হয়ে, কোরআনের প্রতি বিশ্বাসী হয়ে, হাদিসে পাকের প্রতি বিশ্বাসী হয়ে আমি কসম করে বলছি, আপনি নামাজে দাঁড়ান, মনের আকুতিগুলি বলুন, সিজদা করুন, একটু যত্ন সহকারে সুন্দরভাবে নামাজকে আদায় করুন। আপনার মনের মধ্যে যে প্রশান্তি আসবে, সারা দুনিয়ার মালিক হলেও সেই প্রশান্তি আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। একটু চেষ্টা করুন, 1 সপ্তাহ করুন, আপনি 1 সপ্তাহ এই ট্রাই করুন, এই প্র্যাকটিস করুন আপনি নামাজের মধ্যে, দেখবেন আপনার প্রয়োজন পুরো হয়ে যাচ্ছে, মনে প্রশান্তি পাচ্ছেন। আরে ভাই, দুনিয়ার মধ্যেই যদি শান্তি থাকতো, নামাজ বাদ দিয়ে, নবীর সুন্নাহ, নবীর আদর্শ বাদ দিয়ে যদি শান্তি থাকতো, তাহলে যে মানুষগুলো নাকি প্রতিনিয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পদদলিত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশকে তারা উপেক্ষা করছে, তারাই সবচেয়ে বেশি শান্তিতে থাকতো। ঠিক কিনা জোরে বলুন। অথচ তাদের জীবনটা অসুখে ভরা, অশান্তিতে ভরা, দুর্বিষহ জীবনযাপন তারা করছে। দূর থেকে আমরা যতটা চাকচিক্য দেখি, আসলে এতটা চাকচিক্য ভিতরে নেই। যত বড় ধনী তত বড় ফকির, যত বড় ধনী তত বড় ফকির। বিশ্বাস হয়? আচ্ছা, একজন কোটিপতি, সে কি আপনার মতো 200 টাকা প্রত্যাশা করে, না আরো 200 কোটি টাকা প্রত্যাশা করে? যে একটি বাড়ির মালিক, সে কি আপনার মতো একতলা বিল্ডিং করতে চায়, না আরো 10টা বাড়ি করতে চায়, 10 তলা? তাহলে ফকির কে? বড় ফকির কে? আসল ফকির না বড় ফকির? যত বড় ধনী তত বড় ফকির। কথাটা যথেষ্ট মর্ম রয়েছে। এই জন্য ভাই, আল গিনা গিনান নফস, ধনী তো ওই ব্যক্তি যার নফস ধনী, আর নফস ওই ব্যক্তির ধনী যার নফসের সাথে আল্লাহ পাকের সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রমাদানুল মুবারকের পূর্বে এমন একটি মুহূর্তে যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে
আল্লাহ পাকের পক্ষ থেকে যত্ন সহকারে এই উম্মতের জন্য নামাজ নামক হাদিয়া এনেছেন। আমরা কি এই প্রত্যয় করতে পারি না, এই হিম্মত করতে পারি না? আজ থেকে ইনশাআল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু অবধি 5 ওয়াক্ত নামাজের উপর প্রতিষ্ঠা থাকার তৌফিক দান করুন। কোন আমল করা আর প্রতিষ্ঠিত থাকা দুটো এক জিনিস না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় মুমিন বান্দার অবস্থাটা তুলে ধরে বলছেন, কাদের কাছে ফেরেশতা আসবে জান্নাতের সুসংবাদ নিয়ে? তারা হলো ওই সমস্ত লোক যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর রবের দেওয়া হুকুমগুলোর সামনে সে সারেন্ডার করে এবং প্রতিনিয়ত তার হুকুমগুলো পালন করতে থাকে। নামাজের উপর প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজকে সে ছেড়ে দেয় না, রোজা ছেড়ে দেয় না, নারীরা পর্দা ছেড়ে দেয় না, হালাল পথ ছেড়ে দেয় না, হারাম পথ অবলম্বন করে না। প্রতিটি জায়গায় যখন নাকি ইস্তেকামাতের সাথে মজবুতির সাথে চলে, তাদের জন্যই হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। অন্যথায় নামাজ আমি পড়লাম, আমি নামাজি, আমি মনে করতেছি কি আমি তো নামাজি, আমি তো ইবাদত গুজার, কিন্তু আমি চলে যাব আমার নামাজও চলে যাবে, ঠিক কি না? আমি চলে যাব, আমার লেবাস আমার সাথে চলে যাবে, আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে যদি এই নামাজ প্রতিষ্ঠা না হয়, আল্লাহর বিধানগুলো প্রতিষ্ঠা না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ প্রতিষ্ঠা না হয়, আমি চলে যাব, আমার সাথে সব চলে যাবে, আর চিহ্ন থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ 1 নাম্বার হাদিয়া। 2 নাম্বার হাদিয়া, 2 নাম্বার হাদিয়া হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সূরা বাকারার শেষ 2টি আয়াত। কেন? পুরা কোরআনই তো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এক বিশাল নিয়ামত। শেষ 2টি আয়াতের কথা কেন বললেন? শেষ 2টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান শিখিয়েছেন, আল্লাহ পাক মুসলমানদের প্রশংসা করেছেন, রাসূলের ইজ্জত আর শান মানকে তিনি সমুন্নত করেছেন, সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, এবং বান্দাকে তিনি দোয়ার সিস্টেম শিখিয়েছেন, রহমত প্রার্থনা করার সিস্টেম শিখিয়েছেন। আমরা যেন করতে পারি, বলুন আমিন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রাসূল বিশ্বাস স্থাপন করেছে যা তার রবের পক্ষ থেকে তিনার নিকট এসেছে, ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও বিশ্বাস স্থাপন করেছে। এখন সাধারণ মুমিন আর নবীর বিশ্বাস দুটি কিন্তু এক স্তর নয়, বিশ্বাসের দিক থেকে একরকম হলেও স্তর কিন্তু ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকেন নাই, আমানার রাসূল, তিনি রাসূলের শান মানকে সমুন্নত করেছেন। সুবহানাল্লাহ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরা ঈমান এনেছে রাসূলদের উপর, কিতাবের উপর, ফেরেশতাদের উপর। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। রসুলকে নিয়ে এরা বাড়াবাড়ি করে না। আমরা রসুলদেরকে নিয়ে বাড়াবাড়ি করি না। সকল নবীদের উপরই আমরা ঈমান এনেছি, সকল নবীদের উপরই ঈমান এনেছি, আর আমরা সর্বশেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। যেমন নাকি ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে নবী মানে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নবী মানে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে না। কিন্তু প্রত্যেক নবীর উপরে ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে যারা মুমিন এরা নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে না, এরা নবীদের মধ্যে কোনো তারতম্য করে না। এদের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রশংসা করেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। এই নির্দেশগুলা, এই কথাগুলা শোনার পর সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ক্বালু, তারা বললেন সামি'না ওয়া আতা'না। আল্লাহ পাক সাহাবায়ে কেরাম আজমাইনের প্রশংসা করে
এখানে বলছেন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করলাম, তার নিকটই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সাহাবা কেরাম আজমাইন মনে মনে যেটা কুধারণা কুকল্পনা অনেক সময় আসে কিনা, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট যে মনে মনে কল্পনা, তার আগের আয়াত এখানে যখন বলা হলো যে তোমাদের মনে কি আছে, তোমরা কি মনে করো, মনের মধ্যে কি লুকায়িত আছে, সেই সম্পর্কে আল্লাহ পাক হিসেব নিন, তিনি জানেন। সাহাবা কেরাম আজমাইন তো পেরেশান হয়ে গেলেন, তারা চিন্তিত হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে তো বিভিন্ন কুধারণা কুকল্পনা অনিচ্ছা সত্ত্বেও চলে আসে, তাহলে এই কুধারণা কুকল্পনা কাল্পনিক বিষয়গুলোর যদি বিচার হয় তাহলে আমাদের তো নিস্তার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর সমাধান দিয়ে এই আয়াত, দুটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধ্যাতীত কোনো বিষয়কে বান্দার উপর চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ, যা বান্দা পারবে তাই আল্লাহ পাক দিয়েছেন। 50 ওয়াক্ত পারবে না, বান্দা 5 ওয়াক্ত পারবে, এই জন্য আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানেন না আল্লাহ পাক যে 45 ওয়াক্ত কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত পারবে কি পারবেন আল্লাহ পাক জানেন কিনা? পারবেন। কেন পারবেন না? আপনি 6টা বাজে ডিউটি করতে পারেন, ভোর 4টা বাজেও ডিউটি থাকলে করতে পারেন, সকাল 8টা বাজেও করতে পারেন, 12টা বাজেও করতে পারেন, নাইট ডিউটিও করতে পারেন রাত জেগে। ফজরের নামাজ পড়তে সমস্যাটা কোথায় বলুন, ঠিক কিনা? যে এত কিছু পারে সে ফজরের নামাজ পড়তে পারে না? অফিসের ডিউটি করতে পারে টাইম মতো, লাঞ্চের সময় যখন ছুটি হয় অনায়াসেই জোহরের নামাজটা পড়া যায়, ঠিক কিনা জোরে বলুন। বিকেলে যখন চায়ের আড্ডায় যায় তার আগে নিমিষেই 4 রাকাত নামাজ পড়া যায়, ঠিক কিনা জোরে বলুন। মাগরিবের সময় যখন নাকি সূর্য অস্ত যায়, শুকরিয়া স্বরূপ আল্লাহ পাকের কদমে লুটিয়ে পড়ার জন্য 5 মিনিট সময় বের করাই যায়, ঠিক কিনা। এশারের সময় শোয়ার আগে হয়তো সকাল আমার হতেও পারে, হয় কাল হতেও পারে, অন্যথায় পরকাল, ঠিক কিনা জোরে বলুন। হয় আগামীকাল, না হয় পরকাল। তাহলে পারবো না কেন? আল্লাহ পাকের নিকট একটু হাজিরা দিয়ে তারপরে সে ঘুমাতে যাবে, অর্ধমিত ঘুমে যাবে, এটা যে পারবে আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা পারবে বিধাই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু বান্দা এতটাই অলস, আল্লাহর দেওয়া দুনিয়া, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের মধ্যে সে এমন ভাবেই ডুবে গেল যে আল্লাহ পাকের নির্দেশ ভুলে গেল। আমি টাইম পাই না, কি পাই না? টাইম পাই না, টেনশনে মাথা ভরা। আল্লাহ পাক বলেন, টেনশন তোমার, নামাজে দাঁড়াও, টেনশন দূর হয়ে যাবে। আর আমি খুঁজি সিগারেট, আর কি চায়ের কাপে চুমুক দেওয়া, গাঁজা টানা, হ্যাঁ আরো কি যত রকমের নেশা আছে, ওটা নাকি টেনশন দূর হয়। নাউজুবিল্লাহ বলেন। গান্ধা চিন্তাধারা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে শয়তান। আল্লাহ পাক বলেন, তোমার টেনশন দূর করো, নামাজে দাঁড়াও, পবিত্রতা অর্জন করো। অমুসলিম পবিত্রতা অর্জন করে না, তুমি মুসলিম পবিত্রতা অর্জন করো। অমুসলিম নামাজ পড়ে না, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। অমুসলিম আল্লাহর সাথে কথোপকথন করে না, তুমি কথোপকথন করো। যখন নাকি আল্লাহ পাক এই নামাজ দিলেন আর জানিয়ে দিলেন রাসূলকে যে এই নামাজ হলো আল্লাহর সাথে কথোপকথনের এক মাধ্যম, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দার সাথে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি কথোপকথন চলতে থাকে। আল্লাহু আকবার। এমন এক আমল, কল্যাণকর ইবাদত হলো নামাজ। এই নামাজকে বাদ দিয়ে নারী পুরুষ, মুমিন মুসলমান, বৃদ্ধ শিশু সবাই এখন কল্যাণ চায়, ঠিক কিনা জোরে বলো। এই পথে কখনো বাইতুল্লাহ পৌঁছা সম্ভব নয়। বাইতুল্লাহ পৌঁছতে হলে বাইতুল্লাহর মালিকের দেওয়া পথেই চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে টেনশন দূর করার উপায় কি? নামাজ। কি বলে? টেনশনে আছি, নামাজ কথা বললে কি? কাপড় নষ্ট, টেনশনে আছি, বাজার করতে হবে,
বাজার করার সময় হয়, শ্বশুর বাড়িতে বেড়ানোর সময় হয়, মেয়ের বাড়িতে বেড়ানোর সময় হয়, তোমার ঘুমানোর সময় হয়, তোমার সব কিছু করার সময় হয়, নামাজ পড়ার সময় হয় না। দাওয়াতে যাওয়ার জন্য তোমার নতুন নতুন কাপড় পরার সময় হয়, তখন কাপড় থাকে, নামাজের জন্য কাপড় কেন নষ্ট থাকবে? এটা হলো একটা ভাউতাবাজি, শয়তানের এক ধোঁকা। আল্লাহ পাক হেফাজত করুন, বলুন আমিন। শয়তানের ধোঁকা দিয়ে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাকে গ্রাস করেছে, ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহ পাকের জিকির থেকে তাকে সরিয়ে দিয়েছে। যার কারণ তার কাছে ভালো কাজগুলো, আল্লাহ পাকের নির্দেশগুলো তার কাছে ভালো মনে হয় না, সঠিক মনে হয় না, করণীয় মনে হয় না। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ পাক সাধ্যাতীত কোনো কিছু বান্দার উপর চাপিয়ে দেন না। 5 ওয়াক্ত নামাজ বান্দা পড়তে পারবে বিধাই আল্লাহ পাক দিয়েছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। শুধু নামাজ নয়, সুদ ঘুষ ছেড়েও বান্দা চলতে পারে, হালাল ইনকামের উপর চলতে পারে, আল্লাহ পাক বরকত দেন। এটা আল্লাহ পাক জানেন বিধাই আল্লাহ পাক বলেছেন, যত অভাবেই থাকো, যে অবস্থায় থাকো, সাবধান, পরের হকের মধ্যে হাত দেওয়ার কোনো অধিকার তোমার নেই। সুদ ঘুষের মধ্যে হাত দেওয়ার কোনো এখতিয়ার তোমার নেই। অন্যায়ভাবে জুলুম করা, আরেকজনের হককে আত্মসাৎ করা, আরেকজনের সম্পদ লুট করার কোনো এখতিয়ার তোমার নেই। এগুলা ছাড়াও আমি তোমাকে চালাবো, আমি তোমাকে লালন পালন করব, আমি তোমাকে রিজিক দিব, সেই ওয়াদা আল্লাহ পাক নামাজের মধ্যে করেছেন। সুবহানাল্লাহ। সুদ ঘুষ, পরের হক, আরেকজনকে ঠকানো, এটা ছাড়াও কিন্তু জীবন চলে, ঠিক কিনা জোরে বলুন। আপনি 5,000 টাকার উপটৌকন নিলেন, 500 টাকার উপটৌকন নিলেন, আপনি ভেবে দেখুন এটা না হইলেও কিন্তু আল্লাহ পাক চালিয়ে নিত, ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আল্লাহ জানেন, আল্লাহ পাক বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি সাধ্যাতীত কোনো বিষয় বান্দার উপর চাপিয়ে দেই না। আজকে আমরা আমাদের সমস্যাগুলো নিজের হাতে তৈরি করছি, ঠিক কিনা জোরে বলুন। নিজের হাতের তৈরি সমস্যা, বিপদ আসছে, আল্লাহ পাক বলেন নামাজে দাঁড়িয়ে যাও, রিজিকের অভাব আসছে, আল্লাহ পাক বলেন নামাজে দাঁড়িয়ে যাও, ক্ষমা দরকার, আল্লাহ পাক বলেন নামাজে দাঁড়িয়ে যাও। আপনি আমি দৌড়াই কবিরাজের কাছে, আপনি আমি দৌড়াই ভিন্ন পথে, কোন পথে গেলে, কোন ফাঁকে গেলে, কোন দিক দিয়ে ঘুষ দিয়ে, কোন দিক দিয়ে অন্যায়ভাবে বের হয়ে যাওয়া যায়, ফাঁকি দিয়ে বের হয়ে যাওয়া যায়, অন্যকে ঠকানো যায়। আমরা এই পথগুলো অবলম্বন করি। আল্লাহ পাক যে পথ দিয়েছেন সেই সহজ পথ অবলম্বন করতে বান্দা তৈয়ার। আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। নারীরা পর্দায় চলবে, মা বোনেরা পর্দায় থাকবে, এটাই তাদের জন্য কল্যাণকর। আমি চাপিয়ে দেই না, চাপিয়ে দেওয়া হয়েছে, তারা মনে করে তারা কল্যাণ চায়, স্বাধীনতা চায়, সমান অধিকার চায় রাস্তায় গিয়ে, ঠিক কিনা জোরে বলুন। আসলে অধিকার পাইছে না লাঞ্ছিত হয়েছে? আরো অধিকার যদি এভাবে চায়, আরো লাঞ্ছনা কপালে আছে। আল্লাহ পাক নারীদেরকে বললেন তোমরা পর্দার অন্তরালে থাকো, তোমাদেরকে জিনাত দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি তৈরি করেছি, তোমাদের সৌন্দর্যকে লুকিয়ে রাখো, এর মধ্যেই রয়েছে কল্যাণ। তোমরা এটা পারবা, তোমরা এটা পারবা, পারবেন বিধাই আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার উপর কোনো সাধ্যাতীত বিষয়কে আল্লাহ পাক চাপিয়ে দেন না। এমনি ভাবে সমস্ত বিষয়, যত বাধা আপনি আমি মনে করি ইসলাম, যত বাধা আপনি আমি মনে করি রাসূলের আদর্শকে, ইসলামের পথে চলতে গিয়ে, সেটা বাধা নয়, সেটা কল্যাণকর। সেটা কি সমস্যা? সেখানে নয়, সমস্যা আপনার আমার অন্তরে, মগজে। এখনো আল্লাহ পাকের হুকুমকে, আল্লাহ পাকের নির্দেশকে বুঝতে সক্ষম হই নাই, এবং সেই বিশ্বাস অন্তরে পোষণ করতে আমি সক্ষম হই নাই। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, সে তাই পাবে যা সে করে, সে অতটুকুন সওয়াবই পাবে যা সে ভালো কিছু করে, অতটুকুন শাস্তি পাবে যা সে অন্যায় করে। অর্থাৎ সে যাই পাবে, স্বেচ্ছায় যা করে তাই পাবে শাস্তি, স্বেচ্ছায় যা অন্যায় করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে যে কুধারণা, কুকল্পনা আসে অনেক সময়, এটার কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাধান দিয়েছেন।
যে কুধারণা কুকল্পনা আসতেই পারে, সেটা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে এটা বর্তায় না, ভালো হোক মন্দ হোক। আর তখনই সেটা বর্তায় তার উপর যখন সে করে ফেলে, যখন সে কি মনের সিদ্ধান্তটাকে বাস্তবে রূপ যতক্ষণ পর্যন্ত দিবে না ততক্ষণ পর্যন্ত তার এটার সওয়াব নেক হবে না। তখনই হবে যখন সে সেটাকে বাস্তবে রূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি আমাদেরকে অপরাধী করো না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের উপর ওই দায়িত্ব ভার অর্পণ করো না যা নাকি পূর্ববর্তীদের উপর দিয়েছিলেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে এমন বোঝা দিয়েন না যা বইতে আমরা সামর্থ্য না। তারপর আল্লাহ পাক বলেন, দোয়া শিখালেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, আয় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন, আমাদের উপর দয়া করুন, আমাদের উপর রহম করুন। আনতা মাওলানা, আপনি আমাদের রব, আপনি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদেরকে শত্রুর বিপক্ষে, কাফেরদের বিপক্ষে সাহায্য করুন। বলুন আমিন। এই দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে এই দুটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বেই লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কত বছর? পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে এই আয়াতদ্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন এবং এই আয়াতগুলো আল্লাহ পাক জান্নাতের ভান্ডার থেকে অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। কোত্থেকে? জান্নাতের ভান্ডার থেকে অবতীর্ণ করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা বলেন, যাদের ন্যূনতম জ্ঞান আছে, কি আছে? যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা যেন এই আয়াতগুলোকে মুখস্থ করে নেয়, সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, তাদের স্ত্রী সন্তানগুলোকে তারা শিক্ষা দেয়, তারাও যেন এই আমল করে, তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কি সম্পর্ক আছে এর সাথে? বাস্তবতায় আসুন প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যতটাই দয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যতটাই সহজ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যতটাই রহমত হলেন, আমরা ততটাই ইগনোর করলাম, ততটাই অবজ্ঞা করলাম, ততটাই অবহেলা করে চলছি। ঠিক কিনা জোরে বলুন। এই কোরআনের ধারে কাছেও আমরা নেই। অমুসলিম যেমন কোরআনের ধারে কাছেও নেই, আমরাও কোরআনের ধারে কাছেও নেই। সারা বছর চলে যায় মুসলমানের সন্তান, এমনকি এমনও সন্তান আছে, এমনও মুসলমান আছে তামাম জীবনে এই কোরআনকে ছুঁয়েও দেখে নাই। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আমি বলেছিলাম প্রিয় ভাইয়েরা আমার, আপনি হয়তো তেলাওয়াত করতে পারেন, আপনি মরে যাবেন, এই তেলাওয়াত আপনার কোরআন ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসবে। আপনি নামাজ পড়েন, আপনি কবরে চলে গেলেন, যায় নামাজ আপনার সাথে চলে যাবে, দাড়ি আপনার সাথে চলে যাবে, টুপি পাঞ্জাবি আপনার সাথে চলে যাবে। যে মা বোনরা পর্দা করেন, পর্দা যদি প্রতিষ্ঠা না করেন ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে, আপনি চলে গেলেন তো আপনার পর্দা হেজাব কবরে চলে যাবে। দ্বিতীয় আরেকজন কোরআন তেলাওয়াত করার মতো, এই সুন্নতি লেবাস পালন করার মতো, নামাজ পড়ার মতো, কোরআন তেলাওয়াত করার মতো ঘরের মধ্যে থাকবে। ঠিক কিনা জোরে বলুন। যদি বুঝে থাকুন বলুন দেখি, কোরআনের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? ও মুসলমানের সন্তান, আল্লাহ পাকের নিকট কি জবাব দিব আমরা? বলুন যে কোরআন কি দিলেন আল্লাহ পাক সংবিধান, এই কিতাব মুসলমানদের গলায় থাকবে, মাথায় থাকবে। এই কোরআনকে আজকে তাকিয়ার মধ্যে উঠিয়ে রেখেছি, ধুলায় দূষিত হয়ে থাকে, মাকড়সা জাল পাকায়, তারপর মসজিদে চলে আসে। মাঝে মাঝে বৃদ্ধ মানুষ মারা গেলে এগুলো একটু তাক থেকে নামে। ঠিক কিনা জোরে বলুন। এই কোরআন মৃত মানুষের জন্য নয়, এটা জীবিত মানুষের জন্য। জীবিত মানুষ এই কোরআনকে সংবিধান মেনে জীবন যাপন করবে, তার আখিরাত ততটাই সুন্দর হয়ে যাবে। এই কোরআন তো মৃত মানুষের জন্য নয়। মল্ল তারপর নামিয়ে তেলাওয়াত করলাম, আবার মসজিদে পাঠিয়ে দিলাম, তাকিয়ার মধ্যে রেখে দিলাম। প্রিয় ভাই, আসুন আমরা এই মাসে যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া আনলেন, আমরা একটু প্রত্যয় করি, একটু হিম্মত করি, কোরআনের সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত শিখব তো ইনশাআল্লাহ।
আমার তেলাওয়াত, আমার জায়নামাজ, আমার সুন্নতি লেবাস, আমার পর্দা হিজাব যেন আমার ফ্যামিলিতে প্রতিষ্ঠা হয়। বলুন আমিন। এই গেল 2 নম্বর হাদিয়া। এবার আসুন 3 নম্বর হাদিয়া হলো আল্লাহ পাক বলেন মুশরিক ব্যতীত সকল উম্মতকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, যেই ব্যক্তি কবিরা গুনাহ করে তাওবা না করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন একটি সময়। কখনো নবীদের সুপারিশের ধারা, কখনো আলেমের সুপারিশের ধারা, কখনো কোরআনের সুপারিশের ধারা। কিন্তু যে ব্যক্তি মুশরিক হয়ে মারা যায়, কি হয়ে? মুশরিক হয়ে। মুশরিক অনেকে কিন্তু বুঝেও না। শিরিক যেই ব্যক্তি করে, কি করে? ওই যে মাজার এখানে কি একটা আছে না, উপ্তা দিয়ে পড়ে থাকে, এমন অনেক লাইলি আছে, অনেক মাজার আছে যেখানে গিয়ে মানুষকে সেজদা করে। নাউজুবিল্লাহ বলেন। এই কপালকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ইলাহ আল্লাহর জন্য খাস করেছেন, কোন সৃষ্টির জন্য নয়। এই কপাল ঠুকবে একমাত্র আল্লাহ পাকের কুদরতি কদমে। বান্দা আল্লাহকে অপদস্থ করে এই কপালটাকে সৃষ্টির সামনে, মাখলুকের সামনে ঝুঁকিয়ে দেয়, এর চেয়ে বিবেকহীন কাজ আর কি হতে পারে? আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক ব্যতীত সবাইকে ক্ষমা করবেন। অপরদিকে মুশরিকের জন্য যদি তামাম দুনিয়া ভর্তি যা কিছু আছে অনুরূপ আরো যদি দিয়ে সুপারিশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে গ্রহণ করবেন না। মুশরিক যদি তওবা না করে ঈমান গ্রহণ করে মারা যায়, তার কপালে জান্নাত জুটবে না। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কোরআনের ঘোষণা। মুশরিক যেই ব্যক্তি, তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া মাওয়াহুন নার, সর্বদাই সে চিরকালের জন্য জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোরআনের ঘোষণা। আর শিরিক করে মুসলমানের সন্তান আনন্দে আনন্দে যায় মাজারে, ওই মাজারে সেই মাজারে মানত করে। হ্যাঁ, এই রজব মাস গেল, দেখলেন তো কি একটা অবস্থা গেল। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। শিরিককে এখন কিছুই মনে হয় না। মন্দিরে যায়, দুর্গা পূজায় যায়, দরগায় যায়, কই যায়? দুর্গায়ও যায়, দরগায়ও যায়, কোনো ভেদাভেদ নাই। অমুসলিম হিন্দুরা যায় দুর্গায়, মুসলমানও দুর্গায় যায় এখন, আবার দরগায়ও যায়। বাবার দরগা নাম দিছে কি? দরগা। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যে ব্যক্তি কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এবং কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় মারা যায়, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। তার জন্য মুক্তিপণ হিসেবে যদি তামাম দুনিয়া, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে অনুরূপ আরো এত পরিমাণ যদি দেওয়া হয়, তারপরেও সেটি গ্রহণ করা হবে। কার ঘোষণা? আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। 3 নম্বর হাদিয়া। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আরো একটি বিষয় দিয়েছেন, সেটা হলো এই মেরাজ থেকে এসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মদিনায়। আর সেখানে গিয়ে তিনি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করবেন, ইসলামী সংবিধান প্রণয়ন করবেন। সংবিধানের জন্য শরিয়া, ইসলামী শরিয়া বাস্তবায়ন করার জন্য যেই ধারাগুলো দরকার, এই ধারাগুলো 14টি ধারা, প্রস্তাব এবং দফা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এই সফরে দিয়েছেন। কোন মুফাসসিরিনে কেরাম এই তাফসীরও করেছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সূরা নাজমের এই আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বান্দাকে, তিনার হাবিবকে আরো যা দেওয়ার সব দিয়েছেন, যা দেওয়ার তা দিয়েছেন। সুবহানাল্লাহ। 14 দফার মধ্যে একটি হলো তাওহীদ। একটি হলো কি? 14 দফার একটি বলবো আমি, আজকে শেষ করে দিব। একটি হলো তাওহীদ। দেশের প্রতিটি নাগরিকের অপরিহার্য কর্তব্য যে তাওহীদকে মেনে নেওয়া। তাওহীদকে যখন মেনে নিবে, তখন ওই দেশ হবে সোনার দেশ, ওই দেশ হবে স্বর্ণ সোনালী দেশ, যেমন সোনার মদিনা, সোনালী যুগ আমরা জানি, ঠিক কিনা? হ্যাঁ, খুলাফায়ে রাশিদার যুগ যাকে বলে।
তাওহীদ আল্লাহ পাকের একাত্মবাদ। একাত্মবাদকে যে মানবে, একাত্মবাদ তাওহীদ পরিপন্থী কাজ সে করবে। মানুষ হত্যা করা তাওহীদ পরিপন্থী কাজ, গণহত্যা করা তাওহীদ পরিপন্থী কাজ, মানুষের উপর জুলুম করা, অন্যায় অত্যাচার করা তাওহীদ পরিপন্থী কাজ, মানুষের টাকা লুট করে নিজের মতো করে খরচ করা, পাচার করা তাওহীদ পরিপন্থী কাজ। যত রকমের অন্যায় আছে, সুদ ঘুষের কর্মকাণ্ড করা, এটি তাওহীদ পরিপন্থী কাজ। অতএব যারা নাকি তাওহীদকে বিশ্বাস করে তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না। ঠিক কিনা জোরে বলুন। আমরা মুসলমান হয়েও তাওহীদকে অন্তরে পোষণ করি না বিধায় মুসলমান হয়েও মুসলিম কান্ট্রিতে এমন ঘটনার পুনরাবৃত্তি বারবার হচ্ছে যে দেশটাকে পুরা ধ্বংসযজ্ঞে পরিণত করে দেওয়া হয়েছে। ঠিক কিনা জোরে বলুন। তাওহীদকে না মানার কারণে আসতে হবে মূল জায়গায়। আপনি মানুষের প্রণয়ন করা, মানুষের বানানো সংবিধান দিয়ে আপনি শান্তি প্রত্যাশা করেন, বুকার স্বর্গে বাস করা ছাড়া কিছুই নয়। তাওহীদ বাস্তবায়ন করা। তাওহীদপন্থী লোকেরা আল্লাহ পাকের গোলামি করে। কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। কথা বলে কার? আল্লাহ পাকের। আশা রাখে কোথায়? আখিরাতে। আশা রাখে কোথায়? আখিরাতে। আর আমরা আশা রাখি কোথায়? বিদেশে, সুইস ব্যাংকে। কোথায়? সুইস ব্যাংকে। এতটুকুনি ক্ষান্ত নয়, একের পর এক গণহত্যা করে দেশকে ধ্বংসযজ্ঞ করে এখনো বিদেশে বসে বসে ষড়যন্ত্র দেশকে নষ্ট করার জন্য করা হচ্ছে। ঠিক কিনা জোরে বলুন। মুসলমান তাওহীদপন্থী হতে হবে। এখন তারা ষড়যন্ত্র করছে, আপনি ভাঙচুর করবেন, এটাও শরীয়ত সমর্থন করে না। এটাও শরীয়ত সমর্থন করে না, যা আমরা দেখছি এখন। ঠিক কিনা? খবর কি আপনারা দেখেন? যা আমরা দেখছি 32 নম্বরের বাড়ি সহ, খুলনার শেখ বাড়ি সহ যেগুলি ধ্বংসযজ্ঞ করা হচ্ছে। এখন কথা হচ্ছে, হ্যাঁ, দায়ীকে শিখিয়েছেন তো আপনি, আপনি শিখিয়েছেন। আপনারা তো ভাঙচুর, লুটপাট, ধর মার, খুন গুম, গণহত্যা করে শিখিয়েছেন, যার রেশ এখনো পর্যন্ত মানুষের ভিতর থেকে কাটে। আমরা এটা প্রত্যাশা করি না, সাপোর্টও করি না, আশাও করি না। ঠিক কিনা? দয়া করে আমরা বলবো, আমাদের